নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি। আমরা সকলেই প্রায় ভেটকি মাছের ফ্রাই, চিংড়ি মাছের ফ্রাই, এই সমস্ত ফ্রাইগুলো খেয়েছি। তবে আজকের ফ্রাইটা একদমই অন্যরকম, যেটা কখনো ভাবাই যায় না। আজ শেয়ার করব লোটে মাছের ফ্রাই। খেতে দুর্দান্ত হয়, তা আপনারা বানালেই বুঝতে পারবেন। আর খরচও হয় ভীষণই কম। তো চলুন কম খরচে রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন, লোটে মাছের ফ্রাই বানানোর জন্য প্রথমে একটা লোটে মাছকে আমি দুভাগ করে নিয়েছিলাম। লোটে মাছগুলোর ওপর সামান্য লবণ, লেবুর রস, 1 চা চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটা আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই লেবুর রস দিতে একদমই কিন্তু ভুলে যাবেন না, এতে মাছটার আঁশটে গন্ধ চলে যাবে। এবার মাছটা ভাজার জন্য, ফ্রাই করার জন্য একটা ব্যাটার বানাচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ ময়দা আর সামান্য লবণ, প্রয়োজন মতন, লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা যে হবে একটু ঘন হবে, একদমই পাতলা হবে না। পাতলা করলে মাছটার গায়ে লাগবে না, তাই একটু ঘন ঘন ব্যাটার বানিয়ে নেব। ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব। আর প্রায় ততক্ষণে 15-20 মিনিটও হয়ে গেছে। মাছগুলোকে নিয়ে এসে এখানে আমি ময়দা নিয়েছি, সামান্য নুন মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে, শুকনো ময়দা। মাছগুলোকে এবার ময়দার মধ্যে একবার কোট করে নেব, কারণ না হলে মাছগুলোর গায়ে একদমই ব্যাটারটা লাগবে না। তাই অবশ্যই এটা ভীষণই জরুরি। মাছগুলোকে এভাবে ম্যারিনেশনের মশলা থেকে তুলে ভালো করে ময়দায় কোট করে নেব। শুধুমাত্র ময়দা আর সামান্য নুনের মধ্যে, আর অন্য কোনো কিছুরই দেওয়ার দরকার নেই। দেখো, একে একে সব কটা মাছ আমি কোট করে নিচ্ছি। এবার ময়দায় কোট করা একটা মাছ নিয়ে আমি এই ঘন ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে লোটে মাছের ফ্রাই। দেখো, আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু ডিপ ফ্রাই করব। তেল গরম হলে এবার তেলের মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারে চুবিয়ে নেওয়া মাছগুলোকে। দেখো, যেহেতু ব্যাটার লোটে মাছগুলোর ওপরে আগে ময়দার কোট করে নিয়েছি, তাই খুব সুন্দরভাবে গায়ে ব্যাটারগুলো লেগে যাচ্ছে। তা না হলে কিন্তু ব্যাটারগুলো একদমই লাগবে না, মাছগুলো ভালো করে যে কোটটা ভালো হবেই না। দেখো, উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামেই রেখেছি। যে কোনো ফ্রাই ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখতে হয়। এটা নতুন করে বলার আর কিছুই নেই। আমার ভিডিও যারা ফলো করো, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, এতে কি হয়, ফ্রাইগুলো ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে অনেকটা সফট আর জুসি হয়। দেখো, ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার বাদবাকিগুলো ভেজে নেব। সবগুলো লোটে মাছ ফ্রাই করে নেওয়ার পর এগুলোকে আমি এবার সার্ভ করে দিচ্ছি ইভিনিং স্ন্যাক্স হিসাবে, টমেটো কেচাপ আর কয়েক টুকরো পেঁয়াজ কুচি দিয়ে। তো বন্ধুরা, কত সহজেই এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল, তা তোমরা দেখতেই পেলে। তো তোমরাও অবশ্যই ট্রাই করে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন টাটা।